মর্নিং বন্ধুরা, আনশি মাম্মি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এখন বাজে সকাল 10টা আর আমরা দেখো ব্রেকফাস্ট করতে বসেছি। তো আজকে দিনটা না হয় ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। তো এই যে মা সকালবেলায় ভাত ভেজেছিল আর এই যে ডিম সিদ্ধ রান্না করেছিল। আর কি বলো তো, কালকে দুপুরের কটা ভাত ভেজেছিল আর কালকে রাত্রে তো খিচুড়ি রান্না করেছিল। তো আমি বলেছিলাম মা কালকে তো সানডে, মানে আজকে যেহেতু সানডে তো সেহেতু কিছু স্পেশাল কিছু নিয়ে আসবে, মাংস। তো সেই জন্য বলেছিলাম যে ওটা আনতে, তো মানে মাংস বাজার থেকে আনতে একটু দেরি হয়, আরও ঘরে সবজিপাতি কিচ্ছু ছিল না। তো সেই জন্য বলেছি যে একটা টেনশন থাকবে মাথায় যে সকালে কী রান্না করব। তো ভাত কটা রেখে দাও, সকালবেলায় ভাত ভাজা খাবো। তো আর মানে ভাত ভাজা বানাতে তো অতটা টাইমও লাগে না, তো তারপরে রান্নাবান্না করতে সুবিধা হবে আর সকালে খাওয়ার টেনশনটাও থাকবে না। আর মামামের খাওয়া নিয়ে তো আর কোনো টেনশন নেই, কারণ মামামকে প্রতিদিন সকালবেলায় ওটস খাওয়াই। তো মামামকেও খাইয়ে দিয়েছিল আর এখন আমরা তো খেতে বসে গেছি। তো কি হয়েছে জানো তো, আমার বর না মটন এনেছে, মানে মটন বিরিয়ানি খাবে। তো আমরা খেতে বসার আগেই মটনটা এনে দিয়েছিল। আর আর কী বলো তো, আমার বর না সকালের ব্রেকফাস্টটা করেনি, বলেছে কি 12টার মধ্যে রান্না করে সারতে, মানে একবারে লাঞ্চটা করবে, একদম নাকি কবজি ডুবিয়ে লাঞ্চ করবে। তো যাই হোক, আমার মা কী বলো তো, ওই মানে খেয়ে উঠেই না কোনো কাজ করতে পারে না, খেয়ে উঠে একটু রেস্ট নেবে, মানে এরকম উচিত, খেয়ে উঠেই কাজ করা যায় না। কিন্তু আমার তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, ওই খেয়ে উঠেই আমার তো কোনো রেস্ট নেওয়া হয় না। কারণ কী বলো তো, বর সকালে খাইনি আর তারপর বলেছে 12টার মধ্যে রান্না করে সারতে। তো এইবার রেস্ট নিতে গেলে তো আরও টাইম নষ্ট, কখন রান্না করে ছাড়বো। আর বিরিয়ানি রান্না করতে তো 2-4 মিনিট লাগে না, বহুত টাইম লাগে বিরিয়ানি রান্না করতে, কত স্টেপ আছে। আর তারপরে যে মানে মটন খায় না, তার জন্য আবার চিকেন এনেছে, তার জন্য আবার চিকেন বিরিয়ানি রান্না করব। তো যাই হোক, এই করে করে তো আমরা তো মানে খাওয়ার আগে অনেকটা গুছিয়ে রেখেছিলাম, মটনটা প্রেশার কুকারে হলুদ লবণ দিয়ে সিটি মেরে রেখেছিলাম, চিকেনটা ধুয়ে টুয়ে রেখেছিলাম। তো মাকে বললাম মা তুমি একটু কষ্ট করো, একটুখানি পেঁয়াজটা কেটে দাও, আমি আস্তে আস্তে পেঁয়াজের বেরেস্তাটা করে নিই, তুমি ততক্ষণে রেস্ট নিও। কিন্তু কী হয়েছে জানো তো, মানে কী বলো তো, একটা কাজের মধ্যে ঢুকে গেলে না, ওই রেস্ট নেবো ওই রেস্ট নেওয়াটা আর হয় না। তো যাই হোক, এই যে প্রেশার কুকারে মানে আমার মা মানে সারা জীবন মটন রান্না করে প্রেশার কুকারে প্রথমে হলুদ লবণ দিয়ে সিটি মেরে নেয়, তারপরে রান্না করে। আর তোমরা তো জানোই, মানে আমাকে তো দেখোই, প্রথমে মাংসটা মশলার সাথে কষাই, তারপরে মানে অর্ধেক রান্না করে প্রেশার কুকারে সিটি মারি, তারপরে আবার পরে বাকি অর্ধেক রান্না করি। তো মা আমাকে বলছিল যে তুই মানে কী বলো তো, আমার মা রান্না করে, মানে আমাদের বাড়ি এসে রান্না করছে, মানে আমার বর একটু খুঁতখুঁতে না, তো সেই জন্য আমার মা কোনো একটা কিছু রান্না করলে না আমার কাছে জিজ্ঞাসা করে এইটা দেবো, এইটা করবো। তো আমার মা আজকে বলছিল যে এরকম প্রেশার কুকারে হলুদ লবণ দিয়ে কেন সিটি মারতে বলছিস, তুই তো এরকম করে রান্না করিস না। তো আমি বললাম যে কী হয়েছে বলো তো, মানে আমার মা তো সারা জীবন প্রেশার কুকারে সিটি মেরে রান্না করে, তো সেই জন্যে ওই ছোটোবেলা থেকে না আমার অভ্যাস যে ওই প্রেশার কুকারে হলুদ লবণ দিয়ে সিটি মারা মাংসটা আমার খুব ভালো লাগে খেতে। তো আজকে খেতে ইচ্ছা করছিলো, আরও ভাবলাম যে ওই প্রেশার কুকারে যদি আগে থেকে সিটি মেরে রাখি না, ওই সিটি মারার টাইমটা বেঁচে যাবে। তো সেই জন্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তো দুটো ভেবেই মানে রান্নাটা করলাম। তো এই দেখো, মানে আমরা তো রান্না করছিলাম আর মাম্মা এই মানে আমার ওড়নাটা নিয়ে ভূত সেজে এসে ওর দিদুনকে ভয় দেখাচ্ছে। তো ভয় দেখিয়েছে, এখন তো দিদুনের পালা, ও দিদুনকে পাঠিয়েছে যে দিদুন তুমি আসো, তুমি এসে ভয় দেখো। আমার মার তার রেস্ট নেওয়া হলো না, ওই যে দিদু মানে নাতনির সাথে ওই যে খেলাধুলো করছে, ইয়ার্কি ফাজলামি করছে, এইটাই হয়ে গেল আমার মায়ের রেস্ট নেওয়া। আর আজকে কি বলবো, আমার শরীরটা তো ভালো না, আর এই অবস্থায় আমার মা আমাকে দিয়ে রান্না করিয়েছে। মানে কী হয়েছে বলো তো, বললাম আমার বর একটু খুঁতখুঁতে, আমাকেই তো সব কনসেপ্টটা বলে দিতে হবে যে কী দিয়ে কী করতে হয় মটন বিরিয়ানিতে, আর এতটা রান্না। আর তারপরে আবার মাম্মা মেয়ে যে দুষ্টুমি করছে না, তো আমিও মাকে বলিনি যে মা মানে তুমি এসে রান্না করবা, তুমি এইটা করো ওইটা করো। আমারও মাম্মামদের দুষ্টুমি দেখতে ভালো লাগছে, আর সামনে এতটা দুষ্টুমি করছে না, মানে আমাকে একটু মানে গুছিয়ে দিতে একটু লেট হচ্ছে। তো আমি সেই জন্যে মানে মনে মনে ভাবছিলাম, এমনি মুখে কিছু বলিনি, মনে মনে ভাবছিলাম যে আজকে রান্নার 12টা বেজে গেছে, 12টার মধ্যে বর রান্না করতে বললো, আর এরকম এখন যদি এই নাতনি আর দিদুন মিলে মানে দুষ্টুমি করে, তাহলে রান্না তো কখন হবে কে জানে। সেই জন্যে আমি একটু জোর দিয়ে নিজে থেকেই রান্না করতে মানে চাইছিলাম যে তাড়াতাড়ি যেন রান্নাটা শেষ হয়ে যায়, মনে মনে ভাবছিলাম। বর যেহেতু সকালে কিছু খায়নি, তো যাই হোক, ওই যে মাম্মাম দুষ্টুমি করছিলো, তো মাম্মামকে একটা তেলের বোতল দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে মাম্মাম তুমি তো একটু পরে স্নান করতে যাবে, তোমার প্রায় স্নান করার টাইম হয়ে গেল, তুমি তাহলে একটু তেল মাখো। তো মাম্মাম তো বুঝতে পেরেছে, মানে চালাক তো আমার মাম্মাম, যে খালি বোতল দিয়ে বসিয়ে দিয়েছে। তো তারপরে তো বোতলটা রেখে আবার দেখো আমার ওড়নাটা নিয়ে এসেছে, ওড়নাটা নিয়ে এসে বলছে কি আমি বউ হয়েছি আমাকে বরণ করো। তো তারপরে আবার দেখালো যে ওই যে মানে বলছে, আমার মা জিজ্ঞাসা করেছে তোমার বর কোথায়, ওই যে হাত দিয়ে দেখালো না যে আমার বর এই যে পাশে রয়েছে। তারপরে তো দুজনকে বরণ করলো, বরণ করে
এখন তারপরে ওই যে দেখো চলে যাচ্ছে, মা বলেছে ঘরে চলে যাও। তো যাই হোক, এইদিকে তো আমি রান্না করছি, ওইদিকে দেখো মটনটাও বসিয়েছি, এদিকে দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে একটু অন্যরকম করে রান্না করছি, মানে একটু পদ্মারি ফলাচ্ছি, জানি না কি হবে। তো এই যে কি করেছি জানো তো, ওই জায়ত্রী আর জায়ফল, তো ওই দুটো না একটুখানি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে একটুখানি মানে কষানোর মধ্যে না দিয়ে দিয়েছি। আর একটুখানি গোলাপ জল, কেওড়া জল একটু একটু করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো এমনিতে না ওই জিনিসগুলো আমি একটুখানি ভাতটা যখন রান্না করি তখন একটু দিই, আর যখন ওই বিরিয়ানির লেয়ার করি তো তখন দিই, এই মাংসের মধ্যে না আমি দিই না। তো ভাবলাম আজকে মাংসের মধ্যে দিয়ে দেখি কেমন হয়। তো আমার মা আমাকে একটুখানি হেল্প করছিলো, কারণ ওই ভাত রান্না করা, চাল ধুয়ে দিয়ে, মানে ওই ভারী ভারী কাজগুলো তো আমি করতে পারি না। তো মা আমাকে হেল্প করছিলো, ওর সাথে খেলা করছিল না, সেই জন্য দেখো আমার মাকে মারছে। এইবার ও একবার বউ দিয়েছে, এখন আমার মাকে বলছে যে তুমিও বউ দাও। মানে এই হচ্ছে জানো তো, ওই একটা খেলা কতবার যে খেলছে, একই খেলা খেলেই যাচ্ছে। তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করছি, তোমরা দেখো যে এদের খেলার ধরনটা কি। আমি কেন একা হাসবো, তোমরা একটু হাসো। তোমার ছেলে আমাকে বিয়ে করে এনেছে। মা, মাম্মি, তোমার ছেলে আমাকে বিয়ে করে এনেছে। আমাকে ঘরে বরণ করে তোলো। এই যে তোমার ছেলে। কি হয় জানছি, এখানে আসো, এখানে। মাম্মি, মাম্মি, তোমার ছেলে আমাকে বিয়ে করে এনেছে। এই যে তোমার ছেলে। এই যে ছেলে, ছেলে এই যে। এই যে ছেলে, এই যে এই যে তোমার ছেলে, এই ছেলে তোমার আমাকে বিয়ে করে এনেছে। এই যে ছেলে, এই ছেলেটা বিয়ে করেছে, এই ছেলে বিয়ে করেছে। এইদিকে আয়, বলো কি, এইদিকে আসো, এখানে বসো। তুই বউ আদেশ করি, বড়দের বিয়ে। না। বলত বোঝে না। মাম্মি, মাম্মি, তোমার ছেলে আমাকে বিয়ে করেছে। হ্যাঁ। তারপর ছেলে কোথায়? দেখি নেই। জোরে জোরে বলো। কি হয়েছে? বিয়ে করেছে। আমার ছেলে তোমাকে বিয়ে করেছে? তাই? কবে বিয়ে করেছে? এক্ষুনি বিয়ে করেছে? তাই? ও বলেছে তোমাকে ভাত কাপড় দিতে পারবে? পারবে? তাহলে আমার ঘরে থেকে যাও। তোমাকে যদি ভাত কাপড় দিতে পারে আমার ছেলে, তাহলে তুমি থেকে যাও এখন। আচ্ছা, আমার ছেলে বউকে বরণ করি। মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও বৌমা। চলো বৌমা, তোমাকে ঘরে নিয়ে যাই। আর এদের কাণ্ড কারখানা দেখে তো আমি হাসতে হাসতে পাগল, মানে সেই রান্না করবো না হাসবো বুঝতেই পারছি না। তো যাই হোক, দেখো রান্নাটা পুরোই প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু দমটা দিয়ে বাকি। এই যে মটনটা ওইদিকে দমে বসিয়েছি দেখলে, আর এদিকে দেখো চিকেন বিরিয়ানিটা রয়েছে, ওইটা শুধু দমে বসাতে হবে। আর এদিকে দেখো মামামের জন্য মা খাবার পেস্ট করেছে, কিন্তু এই খাবারটা না আর খাওয়ানোই হয়নি, খাবারটা ফেলে দিতে হয়েছে। কারণ মাম্মাম না ওই খাবারটা খেতে চাইছিল না, মানে কি বলো তো, ও বলছিল কি, মানে ওই ভাত হয়ে গেছে, সেই ভাতটা দেখে বলছিল মাম্মি ভাত খাবো। তো ওকে বাটিতে করে ভাত দিয়েছিলাম, আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, তো ওইটা খেয়েছে। আর পরে না ওই বিরিয়ানি হয়ে গেছিলো, যখন বিরিয়ানিটাও খেয়েছে, মটন খেয়েছে, তো সেই জন্য না ওইটা আর খাওয়ানো হয়নি। তো সেই জন্য ওইটা ফেলেই দিয়েছিলাম, কারণ ওই খাবারের পেস্ট ওই সব তো রেখে আর পরে খাওয়ানো যায় না। তো যাই হোক, এইদিকে আমার কাজ এখন তো শেষ, মানে ওর দিদিনের আজকে সারাটা দিন বলতে পারো চলে গেছে, আজকে রান্নায় পুরো ফাঁকি মেরেছে। কত কষ্ট করে আমি রান্না করেছিলাম, রান্নার পরে আমার খুব শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, মানে আমার কাজটা এখন শেষ, আর ওর দিদুন এখন ওই যে কত থালা বাসন হয়েছে দিল, দেখেছো যে রান্না করার অবস্থাটা কি হয়েছিল। তো এই দেখো, এদিকে বিরিয়ানিটার দমও হয়ে গেছে, আর এদিকে দেখো বিরিয়ানিটা আমি বেড়ে নিচ্ছি। তো বিরিয়ানির চেহারাটা আজকে যা হয়েছিল না, মানে আমার বিরিয়ানিটা যখন আমি বাড়ছিলাম না, তো তখন না আমার যে এতটা ভালো লেগেছে বিরিয়ানিটা দেখে, মানে তোমাদের আমি ভালো করে ক্লোজ থেকে দেখাবো। মানে আমার তো খুবই পছন্দ হয়েছে আজকে বিরিয়ানিটা, মানে আমি যেরকমটা চাই, মানে প্রতিদিনই রান্না করি একটা না কোনো জায়গায়
একটা মানে মনে হয় কি যে পুরো ভাতগুলোই মশলা টশলা হয়ে গেছে। তো দেখো আজকের বিরিয়ানিটা পুরো সাদা ভাত, মানে এরকম সাদা ভাত একটু হলুদ হলুদ ভাত হবে, তো সেইটা আমি পছন্দ করি। তো যাই হোক বরকে বেড়ে দিচ্ছিলাম খাবারটা, তো বড়ও খেয়ে নিয়েছিল, তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। মাম্মাম তো বললাম বিরিয়ানি খেয়েছিল। তো তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, আর মাম্মাম ঘুমাতে ঘুমাতে না অনেকটা টাইম নিয়েছিল, অনেক বিকালে। তো তারপরে না আমাদের আর মানে ঘুমাতে ইচ্ছে করছিল না। আর আমার মা হলো সিরিয়াল দেখার পাগল, তো বিকালবেলায় সিরিয়াল দেখছিল। আর এখন হলো সন্ধ্যা টন্ধা দিয়ে এসে মাম্মামকে বই পড়াতে বসিয়েছি। আর এই দেখো মাম্মাম বই না পড়ে এই যে কী হয়েছে বলো তো, আমার বর দুটো কোল বালিশ এনেছে মাম্মামের জন্য। তো এই যে দুইজন মারামারি করছে, মানে মারামারি বলতে একটু ইয়ার্কি ফাজলামি মারছে যে আমার পাপা আমার জন্য এনেছে। কেমন লাগছে বন্ধুরা বলো? হ্যাঁ, আমার তো দেখে বলো। হ্যাঁ, কেমন লাগছে? বললে কেমন লাগছে বন্ধুরা? বন্ধুরা আমাদের দুই বোনকে কেমন লাগছে? আমাদের দুই বোনকে দুটো কোরবালিশ এনে দিয়েছে, কেমন লাগছে বলো পা দেখে? হ্যাঁ, আরে বাবা, জানলে দুটো কোলবালিশ দেখা যায় না তো ভালো করে মাথাটা থাকে, আমাদের পাপা দিয়েছে আমাদের দুই বোনকে দুটো। মাথাটা দেখা যায়। আজকের দিনটা আমার এইভাবেই গেছে বন্ধুরা। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।